নমস্কার, আমি বিশ্বজিৎ। দেখো, WBPTCL রিক্রুটমেন্টের যে নোটিশ আমরা দেখেছি, সেখানে আমরা তার সিলেবাসে দেখেছি যে সমস্ত ডিপার্টমেন্টেরই 10 নাম্বার কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ওপর কোশ্চেন থাকবে। তো আমি তোমাদেরকে এই 10 নাম্বার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের যে কোশ্চেন থাকবে, তার জন্য কোন টাইপের কোশ্চেন আসবে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতে চাই যে কোন টাইপের কোশ্চেন তোমাদের কাছে কিন্তু পরীক্ষায় আসতে চলেছে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, এবং যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই এটা লাইক করো, এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং অবশ্যই শেয়ার করতে ভুলো না। দেখো, ফার্স্ট কোশ্চেন, বাংলা উপন্যাস গণদেবতা কার লেখা? এখানে 4টে অপশান দেওয়া আছে, আমি শুধু অ্যান্সারটা বলে দিচ্ছি যাতে ভিডিওটা খুব শর্টে হয়। তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাংলার নাটক নবান্ন কার লেখা? বিজন ভট্টাচার্যের লেখা। শ্রীনাথ বহুরূপী নিচের কোন উপন্যাসে পাওয়া যায়? শ্রীকান্ত। নেক্সট কোশ্চেন, চাঁদের পাহাড় উপন্যাসের প্রধান চরিত্রকে? শঙ্কর। এখানে রূপসী বাংলা কার লেখা? জীবনানন্দ দাশ। নেক্সট কোশ্চেন, মেঘে ঢাকা তারা কে পরিচালনা করেছিলেন? ঋত্বিক ঘটক। অযান্ত্রিক গল্পটি কে লিখেছেন? সুবোধ ঘোষ। বঙ্গের শেষ স্বাধীন নবাব হিসাবে কে পরিচিত? সিরাজউদ্দৌলা। নেক্সট কোশ্চেন, বাংলা লেখকদের মধ্যে কে বনফুল নামে পরিচিত ছিলেন? বলাইচাঁদ মুখোপাধ্যায়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে নিচের কোনটির মধ্যে চাঁদ সদাগর চরিত্রটি রয়েছে? মনসামঙ্গল। 4টে করে অপশানও রয়েছে, এর মধ্যে একটা 11 নম্বর কোশ্চেনে বলা আছে এর মধ্যে কোনটি আলাদা। তো এটার অ্যান্সার হবে আরণ্যক। পথের পাঁচালী, চাঁদের পাহাড় আর দেবদাস, এটার অ্যান্সার হবে আরণ্যক। নেক্সট কোশ্চেন, নাটকে পঞ্চক চরিত্রটি উপস্থিত আছে কোন নাটকে? অচলায়তন অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, বিখ্যাত বাংলা গান বন্দে মাতারম কে রচনা করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, কাব্যকর্ম অন্নদামঙ্গল কার লেখা? ভারতচন্দ্র রায়গুণাকর। ছেঁড়া তার নাটকটি কে লিখেছেন? তুলসী লাহিড়ীর লেখা। উপন্যাস পরিণীতা কে লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। উপন্যাস গোরা কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটি কে প্রতিষ্ঠা করেছিলেন? মাদার টেরিজা। নেক্সট কোশ্চেন, ভারতের রাজধানী কখন কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হলো? 1911 সালে। সত্যেন্দ্রনাথ দত্ত কোন ক্ষেত্রে তার অবদানের জন্য প্রসিদ্ধ? এর অ্যান্সার হবে কাব্য। নেক্সট কোশ্চেন, বাংলা উপন্যাস সেই সময় কে লিখেছেন? সুনীল গঙ্গোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প দেনা পাওনা এর বিষয় কি? যৌতুক। বাংলার ছোট গল্প মহেশ এর রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের নেতা কে ছিলেন? রাজা রামমোহন রায়। ভারতে ডাক্তার দিবস হিসাবে কার স্মরণে উদযাপন করা হয়? আমরা জানি 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের, ওই একই দিনে জন্মদিন এবং একই দিনে মৃত্যুদিন। কোন দেবী মহিষাসুরমর্দিনী নামে পরিচিত? দেবী দুর্গা। নেক্সট কোশ্চেন, বাংলা ছোট গল্প ছুটি এর রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। চলচ্চিত্র পথের পাঁচালী কে পরিচালনা করেছিলেন? সত্যজিৎ রায়। নেক্সট কোশ্চেন, বঙ্গ বিভাগের দিনে রাখি বন্ধন উৎসব কে আয়োজন করেছিলেন? এটা সবার জানা কোশ্চেন, এর অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন, জাতীয় যুব দিবস কার স্মৃতিতে পালিত হয়? এটা হলো স্বামী বিবেকানন্দ।
নেক্সট কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ছোট গল্প কোনটি এর মধ্যে? এর অ্যান্সার হবে অতিথি। তো ভিডিওটা খুবই ছোটোর মধ্যে হবে, শর্ট ভিডিও 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, এবং এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের আসার চান্স সবথেকে বেশি। দেখো, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন, এখানে কিছু ব্যাকরণ থেকেও কোশ্চেন আসবে, কিছু কারক ও বিভক্তি থেকে। তো এখানে বলছে, এক মনে মায়ের মুখের মহাভারত পড়া শুনি তো মুখের, হ্যাঁ, এটা অ্যান্সার হবে অপদান কারকের এর বিভক্তি। এই টাইপের কোশ্চেন কিন্তু আসবে। সব বর্ণটি কী ধরনের বর্ণ? উষ্ম বর্ণ। ইচ্ছা পদটির পদান্তর করুন, এটা হবে কী হবে? ঐচ্ছিক। নেক্সট কোশ্চেন, মায়ে ডাকে, এখানে কি কারক? কর্তৃকারক। কিছু বানান থাকবে, বিশুদ্ধ বানানটি শনাক্ত করো এই 4টে অপশানের মধ্যে। এক নম্বর অপশানটা হবে যে অ্যান্সার, এর মধ্যে বিশুদ্ধ বানান কোনটা? এটাও সেম কোশ্চেন, এই টাইপের কোশ্চেন আসবে। ন্যাক্কারজনক। 4টে অপশানের মধ্যে বিশুদ্ধ বানানটি শনাক্ত করুন, এই টাইপের কোশ্চেন আসবে। নেক্সট, বিবিক্ত শব্দটির সঠিক অর্থ, কোনো শব্দের অর্থ জিজ্ঞাসা করতে পারে, এর অর্থ হলো নির্জন। নেক্সট কোশ্চেন, অস্থি শব্দটির বিপরীতার্থক শব্দ কি? অ্যান্সার হবে নাস্তি। অরণ্য রোদন, অরণ্যে রোদন, এই বাগধারাটির নিহিতার্থ কি? এর অ্যান্সার হবে নিষ্ফল আবেদন। নেক্সট কোশ্চেন ইম্পর্টেন্ট, ধান ভানতে শিবের গীত, এই প্রবাদটির নিহিতার্থ কি? এর অ্যান্সার হবে অপ্রাসঙ্গিক কথা। কোন টাইপের কোশ্চেন আসবে আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার এরকম টাইপের কিছু প্যাসেজ তুলে দেওয়া হবে আলাদা আলাদা টাইপের। তো তোমরা এটাকে প্রথমে ফার্স্টে ভালো করে পড়ে নেবে, পড়ে নিয়ে অ্যান্সার করবে। এর থেকে 3টে কি 5টা কোশ্চেন থাকবে। তো দেখো, এখানে বলছে, অন্য দিনের মতো আজও বটের ছাওয়ায় মাঝে মাঝে ব্যস্ত হয়ে ওঠে রায়চরণের গণৎকারিতা, ক্লান্ত হয়ে মাঝে মাঝে ছোলা চিবোয় আর সামনের টিউবওয়েল থেকে জল খেয়ে আসে। রায়চরণের বয়স মন্দ হয়নি, 40 বছর তো নিশ্চয়ই, কিন্তু এত বেশি শুকিয়ে আর পাকিয়ে গিয়েছে বলে একটু বুড়ো দেখায়। কিন্তু এই বটের ছায়া থেকে অনেক দূরে বেহালার বস্তির মেয়ে, এই মেটে ঘরের দরজার সামনে তুলসীর বেদির কাছে যে এখন গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে, সেই মানুষটির চেহারা কিন্তু আজও তাজা মাধবীলতার মতো ফুরফুর করে। রায়চরণের বউ পারুলবালা, যে রায়চরণ গণৎকার আকাশের রাহু শনি মঙ্গলের মতিগতির রহস্য হাতের মুঠোয় ধরে রেখেছে, সে আজ ওই বটের ছাওয়ায় বসে কোনো তন্দ্রার মধ্যে এখনও চমকে ওঠেনি। কিন্তু এতক্ষণে বেহালার বস্তির মধ্যে সেই মেটে ঘরের ভেতরে গণৎকার রায়চরণের অদৃষ্ট ভয় পেয়ে চমকে উঠেছে। এটা হলো আমি পড়ে নিলাম টোটাল। এবার এর থেকে কী কোশ্চেন আছে আমি দেখে নিই। ফার্স্ট কোশ্চেন কি বলছে, বেহালার বস্তির মেটে ঘরের দরজার সামনে তুলসীর বেদির কাছে কে গম্ভীর হয়ে দাঁড়িয়েছিল? আমরা এইমাত্র পড়লাম পারুলবালা হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এর মধ্যে নির্ভুল বক্তব্যটি নির্ধারণ করে সঠিকটি উত্তর দাও। তো এই 4টের মধ্যে সঠিক কোনটা হবে সেটা উত্তর দিতে বলছে। এর অ্যান্সার হবে অপশান এ, ক্লান্ত হয়ে মাঝে মাঝে ছোলা চিবোয় আর সামনের টিউবওয়েল থেকে জল খেয়ে আসে। নেক্সট কোশ্চেন, রায়চরণের ঘর কোথায় ছিল? এর অ্যান্সার হবে বেহালা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, এবং এই টাইপের কোশ্চেন
তোমরা কিন্তু যেই টাইপের কোশ্চেন আমি এখানে প্রায় 40-45টা কোশ্চেন আমি তোমাদেরকে বললাম, এই টাইপের কোশ্চেনই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। তোমরা এই রিলেটেড কোশ্চেন বা এই টাইপের কোশ্চেনগুলো অবশ্যই 10 নম্বরের জন্য অবশ্যই পড়ে নিও, WBPDCL এর যে কোনো পোস্টে, যেই পোস্টে বাংলা 10 নম্বর থাকবে সেই পোস্টের জন্য। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য, এবং অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করতে পারো এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো।